হ্যালো স্যার, আবার একটা মার্ডার হয়েছে। হোয়াট? আর এবারে সিটি হসপিটালের ডাক্তার। হসপিটালের কাছেই একটা অ্যাপার্টমেন্টের নিচ থেকে তার বডি উদ্ধার হয়। অ্যান্ড ইউ নো হোয়াট স্যার, এবারেও সেই একই প্যাটার্নে সংস্কৃত শ্লোক। দুর্গা, আগেরবার পর্যটন মন্ত্রীর ছেলের বেলায় তার বুকে খোদাই করে লেখা হয়েছিল শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে, আর এবারে ডাক্তারের কপালে খোদাই করে লেখা হয়েছে আয়ুর দেহি। হ্যাঁ স্যার, দুর্গা শ্লোক। অর্জুন, হসপিটালে ইনভেস্টিগেশন টিমকে পাঠিয়ে দাও। ইয়েস স্যার, আই উইল। ব্যাপারটা তলিয়ে দেখতে হবে। যে ডাক্তার মৃত হয়েছেন সেই ডাক্তারের সাথে 24 ঘন্টার মধ্যে যে যে মানুষের দেখা হয়েছে হসপিটালে এবং বাড়িতে, তাদের সকলের সঙ্গে কথা বলতে হবে। আর ডাক্তারের মৃতদেহ অ্যাপার্টমেন্টের নিচে পাওয়া গেছে। তাহলে কি অ্যাপার্টমেন্টের কেউ? দিদি আসো। প্রতি বছর তুই মাকে বরণ করিস, কিন্তু কার নামে যে সিঁদুর খেলিস সে মাই জানে। জানি দিদি, মানুষটার সাথে আজ বহুদিন হলো আর থাকা হয় না। কিন্তু জানো দিদি, মানুষটার আজ বড় বিপদ। ডাক্তার বলেছে ওর বুকে কি একটা যন্ত্র বসাতে হবে। তার জন্য অনেক টাকার প্রয়োজন। গয়নাগাটি বেচেও আমি এত টাকা জোগাড় করতে পারছি না। আমাদের গ্রামে যিনি মহাজন আছেন তাকে আমি বলেছি, কিন্তু সে বলল 2 সপ্তাহের মধ্যে টাকা শোধ করে দিতে হবে। 2 সপ্তাহের মধ্যে আমি এত টাকা কোথা থেকে পাবো দিদি? না হলে যে আমার বড় ক্ষতি হয়ে যাবে দিদি। লতা, ভাবিস না, তুই মায়ের কাছে আছিস। হ্যাঁ রে, মায়ের কাছে সব ঠিক হয়ে যাবে রে। চিন্তা করিস না রে লতা, মা আছেন, মা আছেন। মা, 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 তুমি তো বিপদ নাশিনী মা। তুমি তো অসুরকেও বধ করেছো। আমাকে বিপদ থেকে রক্ষা করো মা, রক্ষা করো বিপদ থেকে, রক্ষা করো মা, ওকে রক্ষা করো মা। সব ঠিক হয়ে যাবে লতা, ওঠ, ওঠ মা।
স্যার আমরা পুরো বিষয়টা ইন্টারোগেট করেছি, বাড়িতে কাউকে পাওয়া যায়নি, ওনার ছেলে মেয়ে তেমন কেউ নেই, শুধুমাত্র ওনার স্ত্রী। কথাবার্তা শুনে মনে হলো না যে খুনটা উনি করবেন। আর হসপিটালেও সব ওনার রুগীরাও খুন করবে বলে মনে হয় না, কারণ কোনো মোটিভ নেই। হ্যাঁ, ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা গেছে যে একটা ছেলে আর মেয়ে কদিন আগে ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছিল। ওই ওদের অরফানেজের বাচ্চাদের নাকি ফুড পয়জনিং হয়েছিল। কিন্তু এর সাথে কি খুনের কোনো যোগাযোগ আছে? না মানে অ্যাডমিশন না নেওয়ার জন্য কেউ খুন কেনই বা করবে? স্যার আরেকটা দ্বন্দ্ব আছে, যে অ্যাপার্টমেন্টের নিচে লাশ পাওয়া গেছে সেই অ্যাপার্টমেন্টের ভদ্রলোক মানে বীরচন্দ্রবাবু, উনি কিন্তু এই খুনের বিষয়টা পুরোপুরি অস্বীকার করছে। আমি আপাতত ওনাকে কাস্টাডিতে তুলে এনেছি। আর একটা বড় খটকা অর্জুন, দুজনের কপালেই সংস্কৃত শ্লোক। অর্জুন, কোনো সন্দেহ আছে দুটো খুন একই লোক করেছে? পয়েন্ট টু বি নোটেড স্যার। দুর্গা, আমি জানি দুর্গা, সবাই তোকে ভুল ভাবছে। তুই এতটা অসাবধান কি করে হবি বল? আমরা সবাই জানি এতগুলো বছর ধরে তুই এত যত্ন নিয়ে আশ্রমের জন্য ভোগ বানিয়ে আসছিস। কখনো তো এরকম হয়নি। এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। যারা আমাকে অবিশ্বাস করার তারা তো করেইছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই সব কিছুর মাঝখানে কেউ না কেউ তো পরিকল্পনা করছে, কিন্তু করলোটা কে? থাক সে সব কথা, এর পরের বার থেকে আমাদের সাবধানে থাকতে হবে। দিদি, দিদি, দিদি গো, দিদি, দিদি, দিদি গো, দিদি, দিদি, দিদি গো, দিদি, দিদি, দিদি গো। লতা, তুই এত ভয় ভয়ে আছিস কেন? হ্যাঁ, কি হয়েছে বল। দিদি, একটা একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে লতা বল, ভয় পাস না, আমরা সবাই তোর পাশে আছি। বল না, কি হয়েছে বল। দিদি, কাল আমি তোমার সামনে মায়ের কাছে আমি আমার দুঃখ জানিয়েছিলাম। মা আমার ডাকে সাড়া দিয়েছে। ওই শয়তান মহাজনটা আজ সকালে মারা গিয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি দরজার বাইরে একটা লাল পুঁটলি পড়ে আছে, তার পাশে পড়ে আছে অনেক শিউলি ফুল। সেই পুঁটলির মধ্যে অনেক টাকা। মা আমার ডাকে সাড়া দিয়েছেন দিদি। মা 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 মা
তুমি বিপদ নাশিনী মা। মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ঠিক সেম প্যাটার্নে আরেকটা খুন হয়েছে, এবার মহাজন। এবারেও তার কপালে সংস্কৃত শ্লোক খোদাই করে লেখা হয়েছে, ধনন্দেহি। শহরে একটার পর একটা খুন হয়ে চলেছে, আর প্রত্যেকটা খুন একই প্যাটার্নে। 3-3-6 করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। যেভাবেই হোক খুনিকে ধরার পথে আমি এক ধাপ এগোবো। যে ভরসা কমিশনার স্যার আমাকে করেন সেটা আমি কখনোই ভাঙতে দেব না। মহাজনের ছেলে যা বয়ান দিয়েছে সেটা আমাকে পাঠাও। বাবার সাথে কারোরই সেরকম কোনো ঝামেলা নেই, তবে একজন মহিলা আছে, বলছে বাবার থেকে কি সব টাকা বাকা ধার দিয়ে আশ্রয় দেয়নি, বাবার সাথে পাঙ্গা নিয়েছে। বাবা তাকে টাকা দেওয়ার জন্য বহুবার বলেছিল। তবে কি সেই মহিলাই খুন করেছে? কিন্তু তার শত্রুতা তো মহাজনের সাথে। কিন্তু এই খুনের সাথে ডাক্তার আর মন্ত্রীর ছেলের খুনিও জড়িত, ফর শিওর। ইন্টারোগেশন করতে হবে ওই মহিলাকে এনে।